তাহলে আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো করাবো, এমসিকিউ এবং ছোট এসিকিউ গুলো। তোমরা দেখে নাও যে প্রথম প্রশ্ন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? তাহলে তোমরা এটা সবাই খুব জানো যে মিরাটে। দেখো, তারপর 2 নম্বরের প্রশ্ন কি আছে, নানা সাহেব কার দত্তক পুত্র ছিলেন? তাহলে নানা সাহেব হচ্ছে, দেখো প্রথম অপশনটা কি আছে, প্রথম বাজিরাবের, বাজিরাও বালাজি বাজিরাবের, দ্বিতীয় বাজিরাবের, হচ্ছে রঘুজি ভোজলের। উত্তরটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাজিরাবের। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে যে পেশোয়া পদ লুপ্ত করেন গভর্নর জেনারেল, হচ্ছে কোন গভর্নর জেনারেল? লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড অ্যাকল্যান্ড। উত্তরটা আমাদের লর্ড ডালহৌসি। তারপরে 4 নম্বরের প্রশ্ন দেখো, খ্যাতিমান ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলে উল্লেখ করেছেন? উত্তরটা দেখো কি হবে, সেটা হচ্ছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, স্বাধীনতার যুদ্ধ, নিম্নবর্গের মানুষের বিদ্রোহ। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের সামন্ত শ্রেণীর বিদ্রোহ। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, যে পত্রিকায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতা নেতৃত্বের প্রতি ব্যঙ্গ প্রকাশ করা হয়েছিল সেটি হলো সংবাদ প্রভাকর, হিন্দু প্যাট্রিয়ট, সংবাদ ভাস্কর, সমাচার সুধাবর্ষণ। উত্তরটা হচ্ছে যে সংবাদ প্রভাকর। 6 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, 5 খণ্ডের সিপাহী যুদ্ধের ইতিহাস লেখেন কে? রজনীকান্ত গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজনারায়ণ বসু, অক্ষয় কুমার দত্ত। উত্তরটা আমাদের রজনীকান্ত গুপ্ত। তারপরে 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কার আসল নাম গোবিন্দ ধন্দু পন্থ? তাঁতিয়া টপির, নানা সাহেবের, দ্বিতীয় বাজিরাবের, আর ঘয়ের ঘয়ের আছে সিন্ধিয়ার। সেটা কিন্তু আমাদের উত্তরটা নানা সাহেবের। 8 নম্বরের প্রশ্ন দেখো, সংবাদ ভাস্করের সম্পাদক কে ছিলেন? দেখো, সংবাদ ভাস্করের সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। তারপরে 9 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, 9 নম্বরের প্রশ্ন আছে যে সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? সেটা হচ্ছে যে আমাদের ভারত সচিব আর্ল স্ট্যানলি। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন কি আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তরটা 1836 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 11 নম্বরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন আমাদের রাধাকান্ত দেব। 12 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, হিন্দু মেলার সূচনা করেন কে? হিন্দু মেলার সূচনা করেন নবগোপাল মিত্র। তারপরে দেখো, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম হচ্ছে আমাদের জাতীয় মেলা। 15 নম্বরের প্রশ্ন দেখো, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে? সেটা অনিল শীল। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, 16 নম্বরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কবে? সেটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? এটা একদম কমন প্রশ্ন, তোমরা সবাই জানো এটা, যে স্বামী বিবেকানন্দ। তারপর দেখো, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? এটাও তোমরা খুবই কমন প্রশ্ন একটা, যে জানো উত্তরটা, যে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, নববঙ্গ চিত্রকলার জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে, এটাও কিন্তু আমাদের
অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন কি আছে, আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কাকে? সেটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরকে। 21 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তাহলে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 22 নম্বরের প্রশ্ন দেখো, অস্ত্র আইন পাশ হয় কার আমলে? তাহলে অস্ত্র আইন পাশ হয় লর্ড লিটনের আমলে। তারপরে দেখো, গাও ভারতের জয় গানটি রচনা করেন কে? সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বরের প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্র হিসাবে প্রথম নিযুক্ত হন অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড ক্যানিং। তারপরে 25 নম্বরের প্রশ্ন দেখো, এ নেশন এন্ড মেকিং গ্রন্থের রচয়িতা কে? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 26 নম্বরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন? বিডি সাভারকার। 27 নম্বরের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে কোথায়? ব্যারাকপুরে। তারপরে দেখো, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতের ভারতবাসীর আনুগত্য অর্জন। 29 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে কবে? সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম পরিবেশন করা হয়? উত্তরটা 1896 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে বিভাগ খ থেকে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়? 1857 খ্রিস্টাব্দের 10ই মে। তারপর দেখো, মিরাট থেকে দিল্লি পৌঁছে বিদ্রোহী সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে। তারপরে দেখো, কবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়? আঠারোশো 36 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর। তারপরে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে গৌরীশঙ্কর তর্ক বাগিস। 6 নম্বরের প্রশ্ন দেখো, জমিদার সভার উদ্দেশ্য কি ছিল? জমিদারদের স্বার্থ রক্ষা করা। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ছিলেন কে? সেটা হচ্ছে প্যারিচাঁদ মিত্র। তারপরে 8 নম্বরের প্রশ্ন দেখো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য কি ছিল? ভারতীয়দের রাজনৈতিক সামাজিক অধিকার অর্জনের ব্যবস্থা করা। তারপর দেখো, ভারত সভা কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতার আলবার্ট হলে। কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয়? সেটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। কাকে ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে। কে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম অ্যাডাম। কোথায় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে লন্ডনে। তারপরে দেখো, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ভারতীয়দের কল্যাণের জন্য ইংরেজদের ভারত সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা। তারপরে দেখো, কবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1851 খ্রিস্টাব্দে। কে রাষ্ট্রগুরু নামে পরিচিত হন, অভিহিত হন? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে দেখো 17 নম্বরের প্রশ্ন কি আছে, সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
1883 খ্রিস্টাব্দে 28 থেকে 30 ডিসেম্বর। 18 নম্বরের প্রশ্ন দেখো, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। কে ইলবার্ট বিল তৈরি করেন? লর্ড রিপন এর আইন সচিব কোর্টনি ইলবার্ট ইলবার্ট এটা তৈরি করেন। তারপরে দেখো, কার নেতৃত্বে ইংরেজরা ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে? কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে। তারপর দেখো, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখো, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেলের প্রবর্তন, যারা যার টোটার খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি বলে গুজব রটে। তারপরে দেখো, বিদ্রোহী সেনাদল কাকে শাহেনশাহ ই হিন্দুস্তান বা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিল? একটু আগে দেখে এলে যে দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে দেখো, পেশোয়া পদ লুপ্ত করেন কে? সেটা হচ্ছে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। তারপরে দেখো, কে 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? সেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। তারপরে দেখো, কোথায় কবে ভারত সভার প্রথম অধিবেশন বসে? সেটা হচ্ছে কলকাতার আলবার্ট হলে 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই। তারপরে দেখো, কে কবে কোথায় মহারানী ঘোষণাপত্র প্রকাশ করেন? বড়লাট লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দে নভেম্বরে। তারপরে 27 নম্বরের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের 3টি ব্যঙ্গচিত্রের সংকলন উল্লেখ করো। একটা হচ্ছে বিরূপ বর্জ্য, অদ্ভুত লোক, নব হল্লোর। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিকের পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গের পটভূমিতে। বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কে রচনা করেন? দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কোন সংগঠন ইলবার্ট বিলের বিরোধিতা করে? সেটা হচ্ছে ভারত সভা। এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্নগুলো। প্রশ্ন এখান থেকেই হবে, তোমরা এটাকে খুব ভালো করে দেখে যাবে, তাহলেই দেখবে পরীক্ষায় সমস্তটা কি হচ্ছে কমন পাচ্ছ।